প্রিয় ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি হচ্ছে মদিনার ইহুদিরা কিভাবে বিয়ের প্রথম রাতে নববধূ কন্যাকে শোষণ করত সে বিষয়ে বুখারী শরীফের সংক্ষিপ্ত একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি শুনুন। আনসারগণ মদিনার স্থায়ী অধিবাসী ছিলেন না, তারা ছিলেন মূলত ইয়েমেনের একটি সচ্ছল শহর মা আরেবের অধিবাসী, যেখানে সাবা গোত্রের নিবাস ছিল। এদেরকে আউস ও খাজরাজ বলা হতো। যখন সাবা সম্প্রদায়ের উপর প্লাবনের শাস্তি আসলো, তখন এক ভবিষ্যৎবক্তা তাদেরকে আসন্ন গজব সম্পর্কে অবহিত করে বলল, যারা এ থেকে রক্ষা পেতে চাও তারা এলাকা ছেড়ে চলে যাও। সুতরাং সাবা সম্প্রদায় এবং বনু কাইলার দুটি সম্প্রদায় আউস ও খাজরাজ বেরিয়ে পড়ল। তন্মধ্যে আউস ও খাজরাজ তাদের আবাস খুঁজ নিল মদিনায়। মদিনায় তখন ইহুদিদের কর্তৃত্ব ছিল। তারা আউস ও খাজরাজ সম্প্রদায়কে এ শর্তে মদিনায় বসবাসের অনুমতি দিল যে, তোমাদের কোনো মেয়ের বিবাহ হলে প্রথম রাতে কনেকে আমাদের নিকট প্রেরণ করতে হবে। তারা বাধ্য হয়ে এ শর্ত মেনে নিল। কিন্তু পরিস্থিতি এমন হলো যে, যখন তাদের কোনো মেয়ের বিয়ে হলো, তখন সেই নববধূ চেহারা খুলে পর্দাবিহীন অবস্থায় জনসম্মুখে চলে এলো। সেখানে তার সকল আত্মীয়স্বজন উপস্থিত ছিল। সকলে তাকে তার পর্দাহীনতার জন্য ধিক্কার দিল, কিন্তু মেয়েটি উল্টো তাদেরকে ধিক্কার দিয়ে বলল, আমাকে ধিক্কার দিচ্ছ কেন? বরং আমার মতো একজন নারীকে পরপুরুষের নিকট প্রেরণের নির্লজ্জ শর্ত মেনে নেওয়ার অপরাধে তোমাদেরই ডুবে মরা উচিত। কথাটি তাদের শরীরে তীরের ন্যায় বিদ্ধ হলো। তাদের আত্মমর্যাদা বোধ জেগে উঠল। তারা দৃঢ় সংকল্প করল যে এই অবমাননাকর শর্ত কোনোভাবেই তারা মেনে নেবে না। পরবর্তীতে মদিনার ইহুদিদের সাথে আউস খাজরাজের যুদ্ধ হয় এবং আল্লাহ তাআলা এই যুদ্ধে আউস খাজরাজকে ইহুদিদের উপর বিজয় দান করেন। এরপর ইহুদিরা আউস খাজরাজদেরকে ভয় দেখিয়ে বলতো, আমরা শেষ পয়গম্বরের অপেক্ষায় থাকলাম, তার আবির্ভাবের পর আমরা তোমাদের এ আচরণের উচিত জবাব দিব। আউস খাজরাজের লোকেরা ছিল মূর্তি পূজায় বিশ্বাসী। তারা কিছুই জানত না। তাই ইহুদিদের এ ভর্ৎসনায় তারাও শেষ নবীর আগমনের প্রতীক্ষায় থাকল। হজের মৌসুমে খাজরাজের 6 জন ব্যক্তি মিনায় এসে অবস্থান নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে রাত্রে আসুন, ততক্ষণে আমরা নিজেরা পরামর্শ করে নিই। পরামর্শে সিদ্ধান্ত হলো, ইনিই শেষ পয়গাম্বর যার আলোচনা ইহুদিরা তাদের নিকট করত। এমন যেন না হয় যে ইহুদিরা এই সৌভাগ্য ও ফজিলত অর্জনে আমাদের চেয়ে অগ্রগামী হয়ে যায়। অতঃপর রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট আগমন করলে তারা সকলে ইসলাম গ্রহণ করে সকলে মুসলমান হয়ে যায়। পরবর্তী বছর, যা ছিল নববীর 12তম সন, তাদের 12 জন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে উপস্থিত হয়ে সেই ঘাটিতেই বসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন, যা ছিল ইসলামের সর্বপ্রথম বায়াত, যাকে বায়াতে আকাবায়ে উলা বলা হয়। পুনরায় নববী 13 সনে তাদের 75 জন লোক সেই ঘাটিতে বসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন, যাকে বায়াতে আকাবায়ে সানিয়া বলা হয়। এই দ্বিতীয় বায়াত, যা ছিল মূলত আকাবার তৃতীয় রাত, এ রাতেই আনসারগণদের অনুরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের সিদ্ধান্ত গ্রহণ করেন। তো ঘটনাটি জেনে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।